শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটু ছাদে এসেছি জানো তো, বেলপাতা নিতে। আর অমিত পায়রাগুলোকে খাওয়াচ্ছে। এই যে খাওয়া হয়ে গেছে, যে যার উড়ে উড়ে গন্তব্যে চলে যাচ্ছে। আর আকাশটা দেখো, মেঘে একদম ভর্তি। এক পশলা বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়ে গেছে, কিন্তু আবার বৃষ্টি আসবে। তো যাই হোক, আমার আর দাঁড়ালে চলবে না। আমি এখন আমার বেলপাতা নিয়ে স্নান করে পুজোয় বসবো। এই যে দেখো কি সুন্দর বৃষ্টিতে ভিজে গেছে বেলপাতাগুলো, আর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আর বৃষ্টিতে বেলটা ভিজে দেখো মনে হচ্ছে কেউ ধুয়ে দিয়েছে জল দিয়ে, না? তো চলো আমার বেলপাতা নিয়ে এবার স্নান করে পুজোয় বসবো। তো আমার তো পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নাঘরে যাবো, ওদের রান্নাটা করব। চলো যাই। এখন প্রায় 8:30 বাজে, অনেকটা রাত হয়ে গেল জানো তো। ওই সরজাকে নিয়ে এসেছি একটু কাঁচরা পাড়ায় টুকটাক কেনাকাটি করতে। আর ওর টিউশন ছিল, যার জন্য ওর জন্য একটু অপেক্ষা করছিলাম। আমি একা চলে আসতে পারতাম, কিন্তু ওই যে ও বলে গেছিলো মা আমি তোমার সাথে যাব। তো একটু চশমার দোকানে এসেছি সানগ্লাস দেখতে। আর কত রং বেরঙের ঘড়ি দেখো, ভালো লাগছে দেখতে, তাই না? এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য অঙ্কিতার না অনেক জুতো লাগছে। একটু জুতো কিনবো আর একটু লেগিংস কিনবো। ইচ্ছা আছে দুটো কুর্তিও কিনে নেব, কারণ প্রত্যেক দিনই তো ওর লাগে না। তো এগুলো কিনে খুব বেশি রাত করবো না, অল্প কিছুই কিনে আজকে বাড়ি যাব। এই দেখবে যেতে যেতে আমার বাড়িতে প্রায় 10:30 হয়ে যাবে। তো চলো ওগুলো কিনে নিই। যাই হোক, আমাদের তো কেনাকাটি হয়ে গেছে, যতটুকু কেনার কিনে নিয়েছি। আর দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর মাকে সাজিয়ে রেখেছে। আর দোতলাতে না শিব পার্বতীর মূর্তি আছে, তোমাদের দেখাতে পারলাম না, অনেকটা ওপরে। আর কি সুন্দর ঘন্টা সাজিয়ে রেখেছে। আর কেনাকাটা করতে বেরিয়েছি, একটু খাবার না খেলে কি চলে। তো চলে এসেছি একটা দোকানে, স্টেশনের ওপরে এই দোকানটা। অনেক চপ বিক্রিও হয়ে গেছে। আর এইটা হচ্ছে চিংড়ির চপ। তো চিংড়ির চপ তো ধরবই না বাবাই, রাত করে একটু কাটলেট নেওয়ার ইচ্ছা আছে। ওদের জন্য চিকেন কাটলেট নেব, আর আমার ফিশ কাটলেট নেব। এখন খাবো না জানো তো, বাড়িতে গিয়ে খাবো, একদম হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে খাবো। এই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আমার একদম ভাল লাগে না খেতে। তো চলো যাই, স্টেশনে বসবো। আর বসে একটুখানি তারপর ট্রেন এলে যাবো। তো 2 নম্বর প্ল্যাটফর্মে তো চলে এসেছি। তো বসে থাকি ট্রেন আসুক। আর এটা হচ্ছে 1 নম্বরে, দেখো দূর থেকে ট্রেনটা আসছে। মনে হচ্ছে ছোট্ট একটা আলো ক্রমশ বড় হয়ে যাচ্ছে, না? যাই হোক সরে যাই, কারণ অনেক লোকজন নামবে, ধাক্কা খেয়ে যাব। তো সরে যাই। এই স্টেশনে বসে থাকতে থাকতে না একটা কথা খুব মনে পড়ছে জানো তো। আমার মেয়েরা যখন, বিশেষ করে বড় মেয়ে আর আমার দিদির মেয়ে যখন ছোট ছিল, আমরা যখন বাপের বাড়িতে আসতাম, তো ওদের দুজনের, আমার বাবার কাছে একটাই বায়না থাকতো যে ওরা ট্রেন দেখবে। বিকেল হলেই বলতো, বিকেল 4টে, মানে ঘুমোতো না ভালো করে দাদুর বাড়ি এলে, বলতো দাদু চলো আমরা ট্রেন দেখতে যাব। তো আমার বাবা ওদেরকে নিয়ে 4 নম্বরের দিকটা আমাদের বাড়ি ছিল, তো তো 4 নম্বর প্ল্যাটফর্মে বসে
ওদেরকে ট্রেন দেখাতো। তারপর ফেরার পথে কখনো ভুট্টা, কখনো কোনো ফল, কখনো সন্দেশ বা মিষ্টি, যেটা নাতনিরা খেতে চাইবে সেটা বাবা কিনে নিয়ে বাড়িতে যেত। তো বসে বসে ভাবছি সেই পুরনো কথাগুলো, যে সব এক থাকে কিন্তু সেই মানুষগুলো কোথায় হারিয়ে যায়। আর এখানে দেখো যে যার বাড়িতে ফিরছে, আর আমরা এখন প্রায় নৈহাটি স্টেশনের কাছে চলে এসেছি। তো সব হকার দাদারা তো যে যার বাড়িতে ফিরছে, আবার কালকে সকাল থেকে দৌড়ানো শুরু হবে। অনেকটা রাত হয়ে গেছে এখন, জানো তো, প্রায় 10:30 বাজে। তো ওদিকে তো অমিত সমানে ফোন করছে, কী গো কখন যা আসবে, এত রাত হয়ে গেল। হ্যাঁ চলে এসেছি কাছাকাছি, প্রায় নৈহাটি। তো এইবার ভালো লাগছে দেখতে, জানো। তার আমার ঐশ্বর্যার খুব ইচ্ছে ছিল যে ফাঁকা ট্রেনে জানলার ধারে বসে বসে ও হাওয়া খেতে যাবে। আর সত্যিই তাই হয়েছে, ট্রেনটা একদম ফাঁকা, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো আর সবাই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।